কিছু পাখি তাদের বাসাগুলোকে শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য এমন সব স্মার্ট টিপস ব্যবহার করে যেগুলোকে দেখলে অবাক লাগে। কিছু বাসা এতটাই সুন্দর আর ডেকোরেটিভ যে মনে হয় যেন নেচারের পারফেক্ট আর্ট পিস। মজার বিষয় হলো প্রতিটি বাসা কেবল একটি আশ্রয়স্থল নয়, বরং এটি পাখিদের বুদ্ধিমত্তা এবং বেঁচে থাকার দক্ষতারও প্রমাণ। আজ আমরা যে পাখির বাসাগুলো দেখতে যাচ্ছি সেগুলো নিজেরাই অনন্য এবং আশ্চর্যজনক। বিশ্বের বিষয়ের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে সবাই এই অবিশ্বাস্য সৃষ্টিকে পুরোপুরি উপভোগ করতে পারেন। ওভেন বার্ড। ওভেন বার্ড দেখতে খুব ছোট, কিন্তু এটি এত জনপ্রিয় কেন? এর কারণ হলো এর অনন্য বাসা তৈরির ধরন। দক্ষিণ আমেরিকায় প্রায় ৮ প্রজাতির ওভেন বার্ড পাওয়া যায় এবং প্রত্যেকেই নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে বাসা তৈরি করে। তাদের বাসা এতটাই চতুরতার সাথে তৈরি করা হয় যে বাইরে থেকে কেবল প্রথম প্রবেশ পথটি দেখা যায়, কিন্তু এর ভেতরে একটি লুকানো দ্বিতীয় প্রবেশ পথও থাকে। যদি কোনো শিকারী প্রথম প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে, তবে সে খাবার খুঁজে পাবে না এবং খালি হাতে ফিরে আসবে। দ্বিতীয় প্রবেশ পথটি এতই ছোট যে কেবল ওভেন বার্ডই এর মধ্যে দিয়ে যেতে পারে। এই সেফ জোনেই তারা তাদের ডিম রাখে এবং তাদের বাচ্চাদের রক্ষা করে। তাদের বাসাগুলো কাদা, গোবর, খড়, শুকনো পাতা এবং ঘাস দিয়ে তৈরি, যা তাদের খুব শক্তিশালী এবং টেকসই করে তোলে। মজার ব্যাপার হলো, যখন তাদের বাচ্চারা বড় হয় এবং তাদের প্রথম বাসা তৈরি করে, তখন বাবা মা তাদের জন্য একটি নতুন বাসা তৈরি করে দেয়। বেশিরভাগ ওভেন বার্ড গাছে তাদের বাসা তৈরি করে, তবে কিছু প্রজাতি মাটিতেও বাসা তৈরি করে। মাটির বাসাগুলো আরও বিপজ্জনক, কারণ শিকারী, বিশেষ করে সাপ, সেখানে ডিম খায়। এইভাবে ওভেন বার্ড আকারে ছোট হলেও এর বাসা তৈরির দক্ষতা প্রকৃতির প্রকৌশলের এক বিস্ময় হিসেবে বিবেচিত হয়। উইভার অ্যান্টস। উইভার অ্যান্টস আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার কিছু অংশে পাওয়া যায় এবং এরা গাছে বসবাসকারী পিঁপড়ে। এদের বাসা তৈরির প্রক্রিয়া সত্যি আশ্চর্যজনক। প্রথমে উইভার অ্যান্টসরা একটি পাতা পরীক্ষা করে দেখে যে এটি নমনীয় কিনা। যদি পাতা ভালো মনে হয়, তাহলে অন্য পিঁপড়ারা এসে সেটাকে টানতে শুরু করে। যখন একটা পাতা আরেকটার কাছাকাছি চলে আসে, তখন এরা নিজেদের লার্ভা তুলে আনে আর সেগুলোকে একদম গ্লু গানের মতো ইউজ করে। এই লার্ভা থেকে সিল্ক রিলিজ হয়, আর সেই সিল্ক দিয়েই পাতাগুলোকে একে অপরের সাথে স্টিক করা হয়। যদি পাতাটি দূরে থাকে, তাহলে তারা তাদের মধ্যে একটি চেইন বানায় এবং সেটাকে নিচে টেনে আনে, যতক্ষণ না সেটা অন্য পাতার সাথে জুড়ে না যায়। এইভাবে বড় বলের মতো জীবন্ত পাতার একটি বাসা তৈরি হয়, যা একেবারে বেবি গ্লু দিয়ে আটকানো থাকে। এটি প্রকৃতির সবচেয়ে অসাধারণ বাসাগুলোর মধ্যে একটি, যেখানে দলবদ্ধতা, বুদ্ধিমত্তা এবং প্রকৌশলের নিখুঁত সমন্বয় দেখা যায়। সোয়ালো বার্ডস। সোয়ালো হলো বিশ্বের সবচেয়ে বিস্তৃত পাখিদের মধ্যে একটি। প্রায় প্রতিটি মহাদেশে পাওয়া যায়, এমনকি কখনো কখনো অ্যান্টার্কটিকাতেও দেখা মেলে। এই পাখিগুলো হাজার হাজার বছর ধরে মানুষের কাছাকাছি বাস করে আসছে এবং সর্বদা মূল্যবান, কারণ তারা পোকামাকড় ভক্ষণকারী, যা ফসলকে বাঁচাতে সাহায্য করে। সোয়ালো বার্ড কেবল উপকারীই নয়, বরং বিশ্বের সবচেয়ে মিথিক্যাল আর লিজেন্ডারি পাখিদের মধ্যে একটি হিসেবেও বিবেচিত হয়। ন্যাচারাল সোয়ালো নেস্ট সাধারণত কাদা দিয়ে তৈরি হয় অথবা গাছের খোলের মতো নরম উপাদানে সুড়ঙ্গ তৈরি করা হয়, কিন্তু হিউম্যান হ্যাবিট্যাট ডিস্ট্রাকশনের ফলে অনেক সোয়ালো প্রজাতি মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়েছে। হামিং বার্ড। এই আশ্চর্যজনক পাখিটি একটি পাতলা ডালে তার বাসা তৈরি করে। এটি বেশিরভাগই ডুমুর গাছের ডালে বাসা তৈরি করে এবং মাটি থেকে প্রায় 10 থেকে 40 ফুট উচ্চতায় রাখতে পছন্দ করে। কখনো কখনো এটি বৈদ্যুতিক তারের ওপরও তার বাসা তৈরি করে। এটি আকারে খুব ছোট পাখি এবং এর বাসাও একেবারে একটা কয়েনের মতো ছোট হয়। বাসা বানানোর জন্য হামিং বার্ড ড্যান্ডেলিয়নের সফট ফাইবার ব্যবহার করে, আর সেগুলোকে স্পাইডার ওয়েভ দিয়ে এমনভাবে আটকায় যাতে সব একদম পারফেক্টলি হোল্ড হয়ে থাকে। কখনো কখনো এটি বাসা তৈরির জন্য ট্রি মসও ব্যবহার করে। বাসা তৈরি হয়ে গেলে এই পাখি নিজের ঠোঁট দিয়ে পুরো নেস্টকে অ্যাডজাস্ট আর স্মুথ করে নেয়। অবশেষে বাসা লুকানোর জন্য এটি তার উপর ছোট ছোট পাতা রাখে, যাতে শিকারী বা মানুষ এটি লক্ষ্য না করে। বাসা তৈরি করতে প্রায় 6 থেকে 10 দিন সময় লাগে। এদের বাসা প্রায় 3 ইঞ্চি লম্বা এবং মাত্র 1 ইঞ্চি গভীর, কিন্তু এর ভেতরে বাচ্চাদের জন্য নিখুঁত নিরাপত্তা এবং আরাম রয়েছে। এত ছোট হওয়া সত্ত্বেও এই পাখিটিকে বাসা তৈরিতে ছদ্মবেশী কারিগরিতে দক্ষ হিসেবে বিবেচনা করা হয়। বল্ট ইগল।
নিজের বাসা তৈরি করতে প্রায় 1 থেকে 3 মাস কঠোর পরিশ্রম করে এবং প্রতিটি পদক্ষেপে খুব যত্ন নেয়। বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী বল্ট ঈগল বাসা তৈরি করে এবং পুরুষ ঈগল বাসার জন্য প্রয়োজনীয় লাঠি এবং উদ্ভিদ উপকরণ এনে সাহায্য করে। একটি সাধারণ বল্ট ঈগলের বাসা প্রায় 4 ফুট লম্বা হয়। প্রতি বছর তারা তাদের পুরনো বাসাটি 1 থেকে 3 ফুট নতুন উপাদান দিয়ে পুনর্নির্মাণ করে, যাতে এটি আরও শক্তিশালী এবং প্রশস্ত হয়। তবে বিশ্বের বৃহত্তম বল্ট ঈগলের বাসাটি ফ্লোরিডায় পাওয়া গেছে, যার উচ্চতা প্রায় 80 ফুট। এত বিশাল বাসা কেবল তাদের শক্তি এবং ধৈর্যই দেখায় না, বরং এটিও বলে যে বল্ট ঈগলরা তাদের বাড়িটিকে কতটা গুরুত্ব দেয়। তাদের বাসা তৈরির প্রক্রিয়াটি দলবদ্ধতা, নিষ্ঠা এবং প্রকৌশলের একটি দুর্দান্ত উদাহরণ, যা প্রকৃতিতে খুব কমই দেখা যায়। উডপেকার কাঠঠোকরার ক্ষেত্রে এটি একটি বড় প্রতিশ্রুতি। একটি পুরুষ ও স্ত্রী কাঠঠোকরারা তাদের বাসা তৈরির জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে এবং এই কাজটি সম্পূর্ণ করতে তাদের প্রায় 20 দিন সময় লাগে। কাঠঠোকরা পাখি প্রতিদিন শত শতবার গাছের গায়ে ঠোকর মারে, তবুও তাদের ব্রেনের কোনো ক্ষতি হয় না। কারণ হলো এর মাথার ভেতরে একটি বিশেষ ধাক্কা শোষণকারী কাঠামো থাকে। ঠোঁট থেকে শুরু করে মাথা পর্যন্ত মজবুত হাড় দিয়ে তৈরি। মস্তিষ্কের চারপাশে পুরু খুলি এবং কুশনিং টিস্যু থাকে, যা আঘাতের শক্তি শোষণ করে। একই সাথে ব্রেনটা মাথার ভেতরে টাইট ফিট হয়ে থাকে, তাই সেটা একদম বাউন্স করে না। এই কারণেই কাঠঠোকরারা সহজেই গাছে গর্ত করতে পারে। অন্যান্য বেশিরভাগ পাখির মতো তারা সংগ্রহ করা ডাল থেকে বাসা তৈরি করে না, বরং তারা তাদের মাথা এবং ঠোঁট ব্যবহার করে মৃত কাঠে একটি গর্ত তৈরি করে। মৃত কাঠের সুবিধা হলো এর ভেতরের গর্তটি একটু নরম, যার কারণে কাঠঠোকরারা আরও বিস্তৃত নকশা এবং আরাম তৈরি করতে পারে। এটি তার নতুন বাড়িতে ফেলে দেওয়া কাঠের টুকরো দিয়ে সারিবদ্ধ করে, যা ডিম ফুটে বের হওয়ার পর পুরো পরিবারকে উষ্ণ রাখে। আলাদা আলাদা কাঠঠোকরার প্রজাতির বাসার সাইজও আলাদা হয়। ইউরোপিয়ান বি ইটার একদম সুন্দর আর কালারফুল বার্ড, যে তার নেস্ট মাটির ডিবি কিংবা মাটির দেওয়ালের ভেতরে বানায়। এটি একটি জায়গা বেছে নেয় এবং সেখানে অনেক পাখির সাথে একটি উপনিবেশের মতো বাস করে। অন্যান্য পাখির মতো এটিও তার কণ্ঠস্বরের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। বাসা তৈরির জন্য এটি তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে একটি ছোট গর্ত তৈরি করে এবং এতে একটি সুড়ঙ্গের মতো কাঠামো তৈরি করে। ইউরোপিয়ান বি ইটার প্রায় 12 কেজি পর্যন্ত মাটি খনন করতে পারে, যা তাদের সাইজের তুলনায় একেবারেই ইমপ্রেসিভ। কখনো কখনো অন্যান্য পাখিরাও তাদের বাসার জন্য এই খনন করা জায়গাগুলো ব্যবহার করে। এদের নাম ইউরোপিয়ান বি ইটার হওয়ার কারণ হলো এটি মৌমাছিদের খুব নির্মমভাবে হত্যা করে খায়। তাদের শিকার পদ্ধতি খুবই অনন্য। তারা মৌমাছি ধরে মাটিতে ফেলে দেয়, যাতে এর হুল এবং বিষ নিষ্ক্রিয় হয়ে যায় এবং তারপর তারা তাদের আরামে খায়। উজ্জ্বল রং, উপনিবেশ জীবনযাপন এবং অনন্য শিকার শৈলীর কারণে ইউরোপিয়ান বি ইটার বার্ডকে প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় পাখিদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। পাফিন বার্ড এই পাখিরা তাদের ঠোঁট দিয়ে মাটিতে বাসা খনন করে এবং মাটি খুঁড়তে খুঁড়তে ওরা পা দিয়ে সে মাটি পেছনের দিকে ফেলে দেয়। বাসা তৈরি হয়ে গেলে তারা একই বাসায় বহু বছর ধরে সেখানেই থাকে। নিজেদের বাচ্চাদের জন্য ওরা ঘাস আর অন্য পাখির পালক ব্যবহার করে একদম সফট বেড বানায়। বাসার প্রথম টার্নিং পয়েন্টের কাছে তারা একটা টয়লেট এরিয়া বানায়, যাতে বাচ্চাদের বেড সবসময় পরিষ্কার আর হাইজেনিক থাকে। যদি বাচ্চাদের পরিষ্কার রাখা না হয়, তাহলে তারা রোগে আক্রান্ত হতে পারে এবং মারাও যেতে পারে। এই পাখিদের সবচেয়ে বিশেষ প্রতিভা হলো যে অন্যান্য পাখিরা একবারে মাত্র একটি মাছ ধরে, কিন্তু এই পাখিরা খুব বুদ্ধিমত্তার সাথে একসাথে 5 থেকে 6টি মাছ শিকার করতে পারে। তারা সাধারণত সমুদ্রের কাছে তাদের বাসা তৈরি করে এবং কখনো কখনো লক্ষ লক্ষ পাখির উপনিবেশ এক জায়গায় বাস করে। পেন্ডুলাম বার্ড দেখতে ছোট মনে হলেও এই বার্ডসের ইন্টেলিজেন্স একবারে নেক্সট লেভেল, কারণ তাদের বাচ্চাদের রক্ষা করার জন্য তারা অনেকটাই খুব স্মার্ট উপায়ে তাদের বাসা তৈরি করে। আসলে তাদের বাসায় 2টি প্রবেশ পথ রয়েছে। একটি হলো প্রধান প্রবেশদ্বার, যেখান দিয়ে তারা প্রবেশ করে, এবং একটি ডুপ্লিকেট প্রবেশদ্বার যা সম্পূর্ণ খালি থাকে। এখন প্রশ্ন হলো, কেন এই ডুপ্লিকেট প্রবেশদ্বার? এই কৌশলটি হলো বাচ্চাদের সাপের হাত থেকে রক্ষা করার জন্য। বাসাটি খুবই নরম উপাদান দিয়ে তৈরি এবং পাখিটির প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার সাথে সাথেই সেই প্রবেশদ্বারটি বন্ধ হয়ে যায়। যদি কোনো সাপ বাচ্চাদের খেতে আসে, তবে এটি সরাসরি ডুপ্লিকেট প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সেখানে কিছু খুঁজে না পেয়ে আবার বের হয়ে যায়। এইভাবে এই পাখিরা তাদের বাচ্চাদের সুরক্ষার জন্য
জন্য এত বুদ্ধিমান নকশা তৈরি করে যে এটি শিকারীকেও বোকা বানায়। সোশ্যাল উইভার বার্ডস। আফ্রিকার কালাহারি মরুভূমিতে কিছু পাখি বাস করে যারা দেখতে চড়ুই পাখির মতো, কিন্তু তাদের বাসা তৈরির পদ্ধতি বেশ অস্বাভাবিক। এরা গাছের ওপর এত বড় বাসা বানায় যে দেখলে যে কেউ অবাক হয়ে যাবে, এবং কখনো কখনো তারা বৈদ্যুতিক খুঁটির উপরেও বাসা তৈরি করে। এত বড় বাসা কোনো একলা পাখি বানায় না, বরং শত শত পাখিরা মিলে কলোনির মতো একসাথে সেখানে থাকে। কেপটাউন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রবার্ট এই পাখিদের পরিবেশ রক্ষাকারী প্রকৌশলী বলেছেন। তার মতে এই পাখিদের কারণে বহু বছর ধরে মাটিতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই সেখানকার গাছগুলো সুস্থভাবে বেড়ে ওঠে, জিরাফ খাবার পায় এবং কিছু প্রাণীও ছায়া পায়। গ্রীষ্মকালে তাদের বাসা স্বাভাবিকভাবেই ঠান্ডা এবং শীতকালে উষ্ণ থাকে, অর্থাৎ বেঁচে থাকার জন্য একটি নিখুঁত নকশা। কিন্তু এক জায়গায় এত পাখি থাকার কারণে সাপের জন্যও খাবার পাওয়া সহজ হয়ে যায়। তবুও যখনই কোনো সাপ বাসার কাছে আসে তখনই সাথে সাথে পাখিরা তাদের ঠোঁট দিয়ে বারবার খোঁচা দেয় এবং ভয় দেখায়। তারা তৎক্ষণাৎ সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।